এখন কি করবেন? ফেসবুক থেকে নিচ্ছি। এটা অনলাইন থেকে কিনেছি, অনলাইন তো মানে ফেসবুক থেকে। নুরুল হুদা একজন বেসরকারি চাকরিজীবী। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি কিশোরগঞ্জ যাবেন। অনলাইনে ট্রেনের টিকিট না পেয়ে ফেসবুক থেকে অপরিচিত একজনের কাছ থেকে টিকিট সংগ্রহ করেন। তবে বিপত্তি বাধে স্টেশনে প্রবেশের সময়। লম্বা ছুটি হওয়ার কারণে গ্যাপে গ্যাপে সবাই যাচ্ছে, এই কারণে মনে হয় প্রেশারটা অনেক কম পড়ছে। মানে বাচ্চারা প্রথম যাচ্ছে দেশের বাড়িতে ঈদ করতে। ঈদের টাইমটাতে যখন গ্রামে যায় তখন মানে সবার সাথে আনন্দ করা হয়, এটার জন্য অনেক খুশি লাগে। সারাটা বছর ওদের একটা একটা করে দিন গুনা, কখন রোজা আসবে, কখন ঈদ হবে। এরকম দু একটা ঘটনা ছাড়া নির্বিঘ্নে চলছে ট্রেনে ঈদযাত্রা। নেই বরাবরের মতো যাত্রীদের উপচে পড়া ভিড়। টিকিট ছাড়া প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না। রয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশ পথে 3 স্তরে চেকিং করতেছি, যাতে টিকিট যার ভ্রমণতার এটা নিশ্চিত করা যায়। এদিকে কল্যাণপুরের বাস কাউন্টারগুলোতে নেই যাত্রীদের তেমন ভিড়। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া যায়নি। যাত্রীদের সেবা দিতে পেরে খুশি বাস কর্মকর্তারাও। আলহামদুলিল্লাহ, সবাই ভালোভাবে যাক। আমরাও দোয়া করি সবাই ভালোভাবে বাসায় যে সবার সাথে ঈদ করতে পারো, ঈদের আনন্দ ভোগ করতে পারো। চাপ যে জিনিসটা, মানে ঈদের যে একটা প্রেশার, এটা আমরা ফিল করি না। বাসের টিকিটের দাম স্বাভাবিক এবং যানজট মুক্ত ভ্রমণ উপভোগ করছেন যাত্রীরা। গ্রামে যে ঈদ করতে ভালো লাগে। আব্বু আম্মু আর আমি দাদির সাথে নানু নানির সঙ্গে ঈদ করতে যাচ্ছি। ক্লিয়ারলি স্মুথলি আমরা মানে ভোগান্তি ছাড়া যেতে পারছি, এই জন্য অনেক আনন্দিত আপ্লুত। এবার কোনো তেমন উদ্যোগ পাইনি, ভাড়া তেমন একটা বেশি না। আগের বছর তো জ্যাম ছিল, এইবার এখন আমরা ক্যান্টনমেন্ট থেকে আসছি তো জ্যাম পাইনি। নারী টানে ঘরে ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। সকাল থেকে তারা ভিড় করছেন বিভিন্ন বাস কাউন্টারগুলোতে। চালকরা জানিয়েছেন রাস্তাঘাটে খুব একটা জ্যাম নেই। এছাড়া যাত্রীরা জানিয়েছেন এবারে টিকিট পেতে একেবারেই ভোগান্তির মুখোমুখি পড়ছেন না তারা। তাই স্বস্তিতে রয়েছে এবারের ঈদযাত্রা। সুন্দরভাবে ঈদ কাটিয়ে নিরাপদে ফিরতে চান রাজধানীর নিজ কর্মস্থলে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।